দুই দিনের এই পৃথিবীতে বেঁচে থাকাটা খুব বেশি অনিশ্চিত, বরং মৃত্যুটাই যেন নিশ্চিত গন্তব্য। কত শত তাজা প্রাণ যখন তখন ঝরে পড়ে। আজ বেঁচে আছি তাই বলে যে কালও বেঁচে থাকবো এমন গ্যারান্টি কিন্তু আপনি আমি কেউই দিতে পারি না। তাই প্রিয় মানুষগুলোর উপর খুব বেশি আক্ষেপ অভিমান না রেখে সুন্দর সময় কাটানোর চেষ্টা করুন। যাদের সাথে থাকলে আপনার সময়গুলো সুন্দর কাটে তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। আক্ষেপ, অভিমান, রাগ বিদ্বেষের বেড়াজালে জীবনের সুন্দর আর ভালো সময়গুলো নষ্ট করবেন না। না হলে দেখবেন সুন্দর সময়গুলো সুন্দরভাবে কাটাতে না পারলে জীবনের একটা পর্যায়ে গিয়ে হয়তো ওই সময়গুলোর জন্যই আফসোস হবে, যখন প্রিয় মানুষগুলো আর পাশেই থাকবে না, থাকবে না প্রিয় মুখগুলো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। বেশিরভাগ দিনের মতো আজকেও কিন্তু রান্নাঘর থেকে নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। আর আজকে কিন্তু অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। অনেক আপুরাই কিন্তু এর মধ্যে বারবার কমেন্ট করে বলছিলেন, আপু খুব বেশি মিস করছি, কেন ব্লগ দিচ্ছ না, ভিডিও কবে দিবা? তো সেই সব আপুদের জন্য খুব বেশি অপেক্ষা না করিয়ে ব্লগটা দিয়েই দিলাম। আসলে আজকাল এত চেষ্টা করি ব্লগ দেওয়ার বা রেগুলার হওয়ার, কেন যেন ইউটিউবে রেগুলার হতেই পারছি না। আসলে জীবনে ব্যস্ততা যত দিন যাচ্ছে বেড়েই যাচ্ছে, যার কারণে কিন্তু খুব চেয়েও এই ইউটিউবে রেগুলার হতে পারছি না। এই কারণে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমার ভিউয়ার্সদের কাছে। যেসব আপুরা আমার জন্য অপেক্ষা করেন তাদের জন্য কিন্তু মন থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। আপুরা আমাকে এত বেশি ভালোবাসেন যে ভিডিও রেগুলার না দিলেই কিন্তু আপুদের কমেন্ট চলে আসে। তা কতটা ভালোবাসলে আসলে মানুষ এতটা অপেক্ষা করে। তো যাই হোক, এখানে কিন্তু দেখিয়ে নিচ্ছিলাম আমি এখানে 1330 টাকার আর কি বেলে মাছ কিনেছি। অনেক জায়গায় আমরা কিন্তু বাইলা মাছ বলি, অনেক জায়গায় আবার বেলে মাছও বলে, আর কোথায় কি বলে জানি না, তবে আমরা কিন্তু বেশি বাইলা মাছ বলি। তো এখানে কিন্তু বড় বড় সাইজের বেশ কিছু বাইলা মাছ ছিল, যার কারণে কিন্তু ওই মাছগুলো একটু দাম বেশি নিয়েছে। তো 800 টাকা করে কেজি কিনেছি। এখানে প্রায় 1 কেজির অনেক উপরে মাছ ছিল, 1.5 কেজি মতো, তো 1330 টাকা আর কি হলো। তো ওইটা দিয়ে কিন্তু নিয়ে আসলাম। আর এখানে কিন্তু কাটার পর বেশ অনেকগুলো মাছ হয়েছে। তো এটা দিয়ে কিন্তু আমার দেখা যায় অনেক দিন চলে যাবে, যেহেতু এই মাছটা বড় মাছগুলোকে বেশ কয়েকটা সাইজ করা গেছে, 2-3 টুকরো আর কি। তো এই কারণে কিন্তু এই মাছটা দিয়ে মাসে প্রায় 15 দিন চালিয়ে নিব। আর 15 দিন চালাবো বলতে শুধুমাত্র এই মাছ দিয়ে না, মাঝখানে যেহেতু ডিম বা শাকসবজি অন্য কিছু খাওয়া হবে, এই কারণে কিন্তু এই মাছটা দিয়ে 10-15 দিন অনায়াসে সুন্দরভাবে চলে যাবে। এখন আপনারা বলতে পারেন এই কয়টা মাছ দিয়ে চলে যাবে, আসলে ভিডিওতে এই কয়টা দেখালেও কিন্তু মাছ কিন্তু অনেক ছিল। এছাড়াও কিন্তু এখন মাছের প্রচুর দাম, যার কারণে কিন্তু একটু বুঝে শুনেই ওভাবে করেই সাইজ করে ভাগ করে রেখেছি। আর অনেকগুলো মাছ আবার বড় বড় আস্ত রেখেছি, যাতে দুপুরের টাইমটা দেখা যায় কি অনেক বেশি আমাদের খাওয়া হয়, যার কারণে কিন্তু তখন মাছও লাগে বড় বা বেশি। এছাড়া কিন্তু রাতে খুব কম ভাত খাওয়া হয়, যার কারণে কিন্তু আমার সংসারে আর কি মাছ কম লাগে রাতের দিকে। দেখা যায় ছোট ছোট সাইজের মাছ করলেই হয়, আর দুপুরের দিকের জন্য কিন্তু বড় সাইজের মাছ রাখি। তো এভাবে কিন্তু হিসেব করে বুঝে শুনে তারপর চাহিদা অনুযায়ী মাছ রাখি। আসলে সংসার জীবনে একটু বুদ্ধি না খাটালে, আমি কিন্তু আমার ব্লগে সবসময় বলি, একটু বুদ্ধি না খাটালে কিন্তু চলা যায় না। আপনার সংসারের চাহিদা অনুযায়ী যাতে খুব বেশি কষ্টও না হয়, আবার সুন্দরভাবে চলে, অপচয়ও না হয়, এমন ভাবেই কিন্তু সবকিছু হিসেব করে চলা উচিত। তো এছাড়াও কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সামনে ভবিষ্যতে কিন্তু যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না। আসলে ভালো কোনো দিক কিছুই হচ্ছে না, যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু খারাপ হচ্ছে। তো বাংলাদেশে এখন যে জ্বালানি সংকট বা তেলের সংকট, তাতে করে কিন্তু দেখা যায় সামনের দিনগুলো আরো কঠিন হতে পারে। তো বাংলাদেশে কোনোভাবে যদি দুর্ভিক্ষ লেগে যায় আর এমন তেলের সংকট থাকে, তাহলে তো 2 মাসের মধ্যে দুর্ভিক্ষ অবশ্যই লাগবে। তো দুর্ভিক্ষকালীন সময়ে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিগুলো খুব বেশি কিন্তু টানাপোড়েনে পড়ে যায়। তো যাতে করে দুর্ভিক্ষকালীন সময় আপনাদের খুব বেশি কষ্ট না হয়, এই কারণে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু গ্যাসের মূল্য
30 টাকা। বলে রাখি আপুরা যারা কাদের ওখানে কি কত টাকা আমি জানি না, আমাদের এখানে আর কি প্রায় 2000 টাকার মতো বাসায় আনলে খরচ পড়ে, যার কারণে কিন্তু এই যে ইন্ডাকশন কুকারই ভরসা, তাও কিন্তু যখন তখন মানে কারেন্ট চলে যাচ্ছে বুঝে বুঝে ওরকম কারেন্ট থাকবে এমন হিসেব করেই কিন্তু রান্না করা হয়। যদি বুঝি যে 1 ঘন্টা পর কারেন্ট আসছে তাহলে ভাবি যে এখন অন্তত আধা ঘন্টা হয়তো কারেন্ট থাকবে, তো এমন হিসেব করেই কিন্তু ওই আধা ঘন্টার মধ্যে রান্না টান্না সেরে নেই। তো যাই হোক, টিপসে যাওয়ার আগে বলি, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আসলে আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার কাজের উৎসাহ অনেক বেড়ে যায়, ভিডিও দেওয়ার উৎসাহ, কাজ করার উৎসাহ বেড়ে যায়। এছাড়াও কিন্তু যারা নতুন আছেন আমার চ্যানেলে, আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই ভিডিও কেমন লাগলো, ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানতে আমার কমেন্ট সেকশনে কিন্তু আপুরা কমেন্ট করতে ভুলবেন না। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এই যে দেখেন সময়ের সাথে সাথে কিন্তু জিনিসের চাহিদাও বেড়ে যায়, যখন যে সময়ের চাহিদা আর কি। যেহেতু গরম আসছে এই কারণে কিন্তু এই ফ্যানটা সারা শীতে এভাবে বিছানার কাছে দেখা যায় পড়েছিল। তো যেহেতু গরম আসছে ফ্যানটার কিন্তু চাহিদাও বেড়ে গেছে, যার কারণে কিন্তু এটা এই যে মুছে টুছে ঝেড়ে রাখলাম। আর এটা কিন্তু অনেক ধুলোবালি পড়েছে, যেহেতু ঘরে কাজ বাজ করা হচ্ছে, বিল্ডিং এর কাজ, এই কারণে কিন্তু ঘরের এই সব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের দিকে তেমন একটা নজর দেওয়া হচ্ছে না। তো গরমের মধ্যে এই কারণে কিন্তু এই মানে ফ্যানটা ঠিক করে নিলাম। আর এবার বলি, সামনের দুর্যোগকালীন পরিস্থিতিতে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা একটু সতর্ক থাকবেন, হাতে ক্যাশ টাকা রাখার চেষ্টা করবেন। এছাড়াও চালের মূল্য অলরেডি কিন্তু অনেক বেড়ে গিয়েছে, হয়তোবা দেখা যাবে সামনের মাস থেকে 100 টাকা করে চাল কিনতে হবে। তো এই কারণে আপনারা যারা পারেন অন্তত 2 মাসের চাল কিনে রাখবেন। আর কিছু ক্যাশ টাকা হাতে রাখবেন, ব্যাংকে সব টাকা রাখবেন না। একটা সময় হয়তোবা ব্যাংকের বুথেও কাজ করবে না, ব্যাংকের কাজ যে সমস্যা হবে, ব্যাংকে আপনার টাকা থাকলেও কিন্তু হয়তোবা টাকা পাবেন না এমন। তো বা টাকা উঠাতে পারবেন না এমন পরিস্থিতি হতে পারে, এই কারণে কিছু টাকা অবশ্যই হাতে রাখার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু দেখা যায় কি আপনারা একটু বুঝে শুনে অপচয় কম করে চলার চেষ্টা করবেন, কারণ অপচয় কম করলে সেটাই কিন্তু আপনার জন্য লাভ হবে বেশি, আপনার সংসারের জন্য। এছাড়াও যারা একটু সঞ্চয়ের প্রতি উদাসীন, মানে সেভিংস করতে চান না বা সঞ্চয় করতে চান না, তাদের জন্য কিন্তু দুর্দিন আসতে পারে। এই কারণে একটু সঞ্চয়ের প্রতি মনোযোগী হবেন। যা অনেক আপুরাই আছেন সঞ্চয় সংক্রান্ত এই ধরনের ভিডিও নিয়ে হাসাহাসি করেন বা সঞ্চয় করতে চান না বা সঞ্চয় নিয়ে খুব বেশি উদাসীন, তাদেরকে বলবো একটু সঞ্চয়ী হওয়ার চেষ্টা করেন অন্তত সামনের দিকের 2-3 মাস। আর এখানে দেখেন এই যে আমি কিন্তু অলরেডি মানে 25 কেজি বস্তার একটা চাল কিনে ফেলেছি, তাও কিন্তু দেখা যায় 90 টাকা করে কেজি পড়েছে। আর এই চালটা দেখেন আমার ড্রামে কিন্তু হাঁটেও না এতগুলো চাল। তো দেখা যায় ওই চাল কিন্তু আটাতে গিয়ে অনেকগুলো চাল নিচে পড়ে গেছে। আমি বুঝতে পারিনি যে 25 কেজি চালও আটবে না এটাতে। তো এটাতে কিন্তু তারপর চাল রাখতে গিয়ে পড়ে গেছে। আমি কিন্তু এই কারণেই প্রতি মাসে কম চাল কিনি। তো এই মাসে আসলে সামনে সমস্যা হতে পারে এই ভেবেই কিন্তু একটা বড় বস্তা কিনেছি। তো যাই হোক, এখানে তারপর বাকি চালটাও কিন্তু আমি উঠিয়ে পরিষ্কার করে নিব। তো এই বিভিন্ন ধরনের সতর্কতাগুলো আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন। এছাড়াও একটু সঞ্চয় হওয়ার চেষ্টা করবেন। সবসময় বলি সঞ্চয় হলে দেখা যায় আপনার এবং আপনার সংসারের জন্যই সেটা লাভবান হবে। এছাড়াও আপনারা যারা বাড়ির আশেপাশে অল্প জায়গা আছে বা বেলকনিতে অন্তত টব করে লাগানো সম্ভব হলে কিছু শাকসবজি এগুলো লাগানোর চেষ্টা করবেন। তো এতে করে দেখা যায় শাকসবজির খরচটাও কিন্তু আপনার কমে যাবে, এবং দুর্ভিক্ষ যদি লেগেও যায় তাহলেও কিন্তু দেখা যায় শাকসবজিও হয়তোবা আমরা বাড়ির আশেপাশ থেকে কিনতে পারবো না, তখন তখন কিন্তু আপনার ওই লাগানো শাকসবজি হয়তোবা আপনার কাজে দিতে পারে। এছাড়াও হচ্ছে প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জামাদি রাখার চেষ্টা করবেন, বিশুদ্ধ পানি ধরে রাখার চেষ্টা করবেন। দেখা যাবে কারেন্ট থাকবে না বা আপনার যানবাহন ব্যবস্থা থাকবে না, তখন কিন্তু আপনি শাকসবজি বলেন বা বিশুদ্ধ পানি বলেন বা আপনার প্রাথমিক চিকিৎসা এই সুবিধাগুলো হয়তো পাবেন না। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।